বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের স্থিতিস্থাপকতা সম্পর্কিত কয়েকটি সৃজনশীল প্রশ্ন। তো দেখো, আমি এখানে 3টি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। এগুলা বিগত বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে। দেখো, প্রথমে আমি যে সৃজনশীলটি তোমাদের শিখাতে চাচ্ছি। দেখো, এখানে একটা রাবার দেওয়া আছে। রাবার, এই রাবারের নিচে একটা আংটা ঝুলানো আছে। এই রাবারটার ইয়ং এর গুণাঙ্ক বা ইয়াং মডুলাসের মান দেওয়া আছে 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, এবং এই রাবারটার যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। আবার এইখানে দেখো একটা গোলক রাখা আছে, গোলাকার একটা বস্তু। এই বস্তুটার ভর হচ্ছে 450 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, এই আর বস্তুটাকে যদি এই কিউ বস্তুর নিচে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কি এই বস্তুটা বিকৃতি ঘটবে? যেহেতু এগুলা স্থিতিস্থাপক বস্তু, তাহলে এর বিকৃতি ঘটবে। এখন এখানে প্রশ্ন করছে যে কিউ এর নিচে আর ঝুলিয়ে দিলে বিকৃতি কত হবে? বিকৃতি কত হবে? তাহলে আমরা তো একটা সূত্র জানি, পীড়ন এবং বিকৃতির থেকে আমরা একটা সূত্র জানি, কি হুকের সূত্র। সেই হুকের সূত্র আমরা লিখব। দেখো, আমরা জানি কি এফ বাই এ সমান সমান হচ্ছে ওয়াই ইন্টু এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তোমরা এইখান থেকে বের করবা কি বিকৃতি বলতে আমরা কি জানি, এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা আমরা আগের ক্লাসে শিখেছি। তো এইখান থেকে তোমরা মান বের করবা জাস্ট এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এ স্মল এল বাই ক্যাপিটাল এল সমান সমান, দেখো তো কি লেখা যায়, এইটা আছে গুণ, এটা এই পাশে ভাগ হবে। তাহলে এফ ভাগ এ ওয়াই। এখন এখান থেকে কি লেখা যায় দেখো তো, এফ এর মান কত, এম জি। আমরা জানি এফ সমান কি এম জি এ ওয়াই। যার যার মান বসায় দিবা, অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে একটু তোমার সাইড নোট দাও। এম এর মান কত, 450 গ্রাম। এটাকে অবশ্যই তোমরা কেজিতে কনভার্ট করবা, 0.45 এত কেজি। দেখো এখানে আবার ক্ষেত্রফল আছে এ। এতে কি আমরা জানি ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে মিটার স্কোয়ার নিতে হবে, 2 ইন্টু 10⁻⁴ এত মিটার স্কোয়ার। আবার ওয়াই এর মান সরাসরি দেওয়া আছে। এই সবগুলো মান তোমরা বসাবা, তারপরে তোমরা ক্যালকুলেশন করবা। এটার মান আসবে 2.205 এত। তাহলে এই আর বস্তুটাকে যখন তুমি এই কিউ বস্তুর নিচে যখন ঝুলাইয়া দিবা, তখন এর বিকৃতি হবে কত, 2.205। আর আমরা জানি বিকৃতির কোনো কি নেই, একক নেই। কেন একক নেই? কারণ বিকৃতি হচ্ছে একই প্রকার দুইটা রাশির অনুপাত। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, জাস্ট খুব সিম্পল অঙ্কটা। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো 2 নম্বরে কি লেখা আছে, এখানে একটা তার ঝুলানো আছে। এটা ধরে নিলাম তার। এই তারটার আদি দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এই পর্যন্ত হচ্ছে 3 মিটার আদি দৈর্ঘ্য। দেখো এখানে একটু মোটা আছে। এই পর্যন্ত হচ্ছে 3 মিটার। আর যখন ভর ঝুলায় দেওয়া হয়েছে কত, 10 কেজি ভর ঝুলায় দেওয়া হয়েছে। 10 কেজি ভর যখন ঝুলায় দেওয়া হয়েছে, দেখো তখন এই তারের দৈর্ঘ্য ছিল 3 মিটার, তখন বেড়ে কত হয়েছে, 3.003 মিটার হয়েছে। অর্থাৎ কিছু একটা বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে। আচ্ছা, আর দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। এখন এইখান থেকে প্রশ্ন করছে যে তারের ইয়াং মডুলাসের মান নির্ণয় করো, অর্থাৎ ওয়াই এর মান বের করতে বলছে। দেখো খুবই সিম্পল অঙ্কটা। আমরা এটা সূত্র জানি কি, এফ বাই এ সমান সমান কত, ওয়াই ইন্টু এ স্মল এল বা কত ক্যাপিটাল এল। দেখো এইখান থেকে জাস্ট তুমি কি করবা, এই ওয়াই এর মানটা বের করবা।
তাহলে এফ এ বাই এ ওয়াই উপর কর রাশি, এখন এটাকে গুণ করো। এখন জাস্ট আমরা কি বের করবো? ওয়াই বের করব। তাহলে ওয়াই সমান সমান দেখো কি আসতেছে, এফ এল বাক হচ্ছে এ এল। দেখো এগুলো গুণ করলে কি হয়? এ ওয়াই এল, আর এই পাশে গুণ করলে হয় কি এফ এল। আমার দরকার কি জাস্ট ওয়াই, যার কারণে এ আর এল কি হবে? ভাগ হয়ে যাবে। এখন দেখো এইখান তো এফ এর সরাসরি মান দেওয়া নাই, কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, যার কারণে তোমরা কি লিখবা? এফ সমান সমান কি লিখবা? এম জি এ এল। এখন দেখো এম কি? ভর। ভর কত? 10 কেজি ভরের বস্তু ঝুলানো হয়েছে। জি হচ্ছে 9.8। এল কত? এল হচ্ছে আদি দৈর্ঘ্য। দেখো আদি দৈর্ঘ্য কত? 3। এ এ হচ্ছে কি? ক্ষেত্রফল। দেখো তোমরা এখানে সাইড নোট ব্যবহার করবা, শুরুতেই সাইড নোট ব্যবহার করবা যে এ হচ্ছে কত? 1 মিলিমিটার স্কোয়ার। এটাকে অবশ্যই মিটার স্কোয়ারে নিতে হবে। তার মানে 1 ইন্টু 10⁻⁶ এত মিটার স্কোয়ার হবে। কারণ মিলিমিটার থেকে মিটারে গেলে 1000 দ্বারা ভাগ দিতে হয়, আর এখানে যেহেতু মিলিমিটার আছে কটা? দুইটা, যার কারণে 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে। এখন এখানে মান বসাই দাও, এটা 1 ইন্টু 10⁻⁶। দেখো এখানে স্মল এল, স্মল এল এর পরিচয় কি বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখানে লিখে নিবা দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল। দেখো পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বাদ দিলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পাবো। পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 3.003 বিয়োগ হচ্ছে আদি দৈর্ঘ্য কত? 3, তার মানে 0.003। এখানে বসায় দিবা 0.003। তারপরে তোমরা ক্যালকুলেটর দিয়ে মান বাই করবা। 9.8 ইন্টু 10⁻10 এত নিউটন মিটার ইনভার্স 2। এই ছিল আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলছে? একটা তার দেওয়া আছে যার আদি দৈর্ঘ্য হচ্ছে কত? 6 মিটার। এর ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। এইখানে ভর চাপানো হয়েছে, এই তারের নিচে ভর চাপানো হয়েছে 20 কেজি, যার কারণে দেখো এই পর্যন্ত কি গেছে? বেড়ে গেছে না? এই পর্যন্ত বেড়ে গেছে। তো দেখো আগে দৈর্ঘ্য ছিল 6 মিটার, ক্ষেত্রফল দেওয়া ছিল 1 মিলিমিটার স্কোয়ার। যখনই 20 কেজি ভরের বস্তু এই জায়গায় ঝুলে দেওয়া হচ্ছে তখন তার দৈর্ঘ্য কি গেছে? বেড়ে গেছে। ইয়াং এর মডুলাসের মান দেওয়া আছে। তো এইখান থেকে তোমার প্রশ্ন করছে, প্রশ্নটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বের করো। দৈর্ঘ্য বৃদ্ধি বের করো, এটা হচ্ছে প্রশ্ন। দৈর্ঘ্য বৃদ্ধি কত? দেখো আগের মতোই সূত্র, সবকিছুই সেম। 3 নাম্বারটা যদি আমরা সলিউশন করি, দেখো আমরা জানি কি এফ বাই এ সমান সমান কত? ওয়াই ইন্টু এ স্মল এল বা কত? ক্যাপিটাল এল। এখন দৈর্ঘ্য বৃদ্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা স্মল এলটা বের করব। দেখো তাহলে এফ বাই এ ওয়াই এল ক্যাপিটাল এল। এখন আর গুণ করো, ওয়াই এ এল সমান হচ্ছে এফ এল। এখন আমার দরকার স্মল এল, এফ এল বাই হচ্ছে এ ওয়াই, এ ওয়াই। দেখো এখন সরাসরি তো বল দেওয়া নাই, আছে কি? এফ দেওয়া আছে, যার কারণে এখানে আমরা কি বসাবো? এফ সমান আমরা জানি এম জি এল এ ওয়াই। দেখো এখানে তোমরা সাইড নোট দিবা, এম সমান হচ্ছে 20 কেজি, আদি দৈর্ঘ্য 6 মিটার। তারপরে হচ্ছে এতে দেখো কি? ক্ষেত্রফল। এতে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তারপরে এটাকে কিসে নিবা তুমি?
10 ইনভার্স কিসে নিবা, মিলিমিটারকে মিটারে বানাবা, 6 হয়ে গেল মিটার স্কোয়ার। এ পাশে তুমি 1 গুণ দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, এখন তোমরা সরাসরি মান বসায় দিবা, দেখবা যে এল এর মানটা চলে আসবে। এম হচ্ছে 29.8, এল হচ্ছে 6, এর মান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 6, আর ওয়াই এর মানটা দেখো দেওয়া আছে, এই যে ওয়াই এর মানটা দেওয়া আছে 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার 11 দেওয়া আছে। তাহলে তোমার দৈর্ঘ্য বৃদ্ধিটা বের হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত কি মিটার। এটাকে আমরা মিলিমিটারে নিতে পারি, কারণ কি দেখো শুরুতেই ক্ষেত্রফলটা দেওয়া ছিল মিলিমিটারে, তার মানে এখানে তুমি যদি মিটারকে যদি মিলিমিটারে নাও তাহলে কি করতে হবে, গুণ করতে হবে 1000 দ্বারা বা 10 টু দি পাওয়ার 3 দ্বারা। তখন 10 টু দি পাওয়ার 3 গুণ করলে এটা কাটা যাবে, জাস্ট কি থাকবে 5 মিটার, 5 মিলিমিটার হয়ে যাবে। এই ছিল আমাদের 3টা সৃজনশীল প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।